তো মা ভিক্ষা করে এই সংসার চালাচ্ছেন এবং আগে এক পর্যায়ে ওনাকে নিয়ে বাজারে বাজারে যেত, এখন যেতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাড়িতে। সে দেখলাম যে আমার এক ভাই, ওর দুইটি পাই পঙ্গু এবং একটি হাতই পঙ্গু। এক কথায় সে আর উঠতে পারে না এবং চলাফেরাও করতে পারে না স্বাভাবিকভাবে। এবং তার মা আমার পাশেই দাঁড়ানো আছে। উনি ওনার স্বামী নাই, বিধবা। তো এই ছেলেকে নিয়ে আসলে উনি এক প্রকার বলা যায় ভিক্ষা করে। তো ভিক্ষার মাধ্যমেই ওনার সংসার চলে এবং এই ছেলের খরচ। তো খুব দুর্বিষহ অবস্থা, আমরা সংবাদ পেয়ে আসছি। তো এসে দেখলাম আসলে হৃদয় বিদারক বিষয়টি। ধরে উঠানো লাগে এবং সরানোর জন্য আর একজনের সাহায্য প্রয়োজন হয়। তো মা ভিক্ষা করে এই সংসার চালাচ্ছেন এবং আগে এক পর্যায়ে ওনাকে নিয়ে বাজারে বাজারে যেত, এখন যেতে পারে না। আমি ওনার মার সাথে একটু কথা বলবো। ছেলের কতদিন ধরে এই সমস্যা? আমার ছেলে ওইসে ধরে এই সমস্যা। আচ্ছা, উনি কি এখন হাঁটতে পারে না? আচ্ছা, তো আপনার সংসার চলে কিভাবে? আচ্ছা, এই চিন্তা আমি চালাই। আচ্ছা, বাজারে বাজারে ভিক্ষা করেন অথবা গ্রামে ভিক্ষা করেন? হ্যাঁ। আপনি সাথে করে নিতে পারেন? না, আমি স্টক করে আমি পারি না। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় আমি জানলাম যে আপনার ঘরের খুব অবস্থা খারাপ। আসলে ঘর থেকে বৃষ্টি হইলেই পানি পড়ে এবং সেই বৃষ্টির ভিতরে ঘরে পানি পড়া অবস্থায় উনি এবং ওনাদের ছেলে, পঙ্গু ছেলে, সেই অবস্থায় মানবতার জীবনযাপন করছে। এই দুইটি গাড়ি আছে ওর, এই দুইটি গাড়িতেই ও আগে ভিক্ষা করতো। এখন ওর মার বয়স হয়ে গেছে এবং উনিও বেশ অসুস্থ, যে কারণে ওনার শরীরে নাই যে ওই ছেলেকে গাড়িতে উঠাবে অথবা নামাবে, এবং ওই গাড়ি নিয়ে ঠেলে ঠেলে বাজারে বাজারে ভিক্ষা করে। দায় বিদারক, বেদনাদায়ক। যে মানুষ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। এই জন্য শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের অনেক সুস্থ রেখেছেন। এই অসহায় দরিদ্রের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরাও শুকরিয়া আদায় করতে পারবো যে আল্লাহ, আমার এক ভাই অসুস্থ ছিল, আমি তাকে সাহায্য করেছি। তো আমরা আসলে এই সাহায্যের নিয়াতেই কাছে আসছি যে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, যে ওনার যে ঘর আছে এই ঘরটাকে আমরা মেরামত করে দেব এবং ওনার যে চালের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা একদিনের ভিতরে মিস্ত্রি ডেকে কত টাকা খরচ হবে আমরা সেই ব্যাপারে হিসাব করে আমরা মোটামুটি এই কাজে হাত দেব। এটা ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি ওনার কাছে যে আমরা যদি ওনার পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যদি আমাদের এই ওসিলায় আখিরাতে মাফ করে দেন তাহলেই আমাদের পূর্ণতা হবে। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এরকম না যে দান করছি, আমরা মহৎ কাজ করছি, এটা মানুষের দেখানোর কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি, আমাদের দেখে যেন আপনারও উদ্বুদ্ধ হন, আপনারও আপনার সমাজের পাশে যারা আছে, গ্রামে যারা আছে, আপনার ঘরের পাশে যারা আছে, তাদেরও আপনি সাহায্যে এগিয়ে আসতে পারেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যেন আরও মানুষ দেখতে পারে এবং মানুষের মানবতায় মানুষ এগিয়ে আসতে পারে। এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।